আমি আমি আমার সন্তানদের উদ্দেশ্যে শুধু এইটুকুই বলতে চাই যে তোমরা এখনো সেই বয়সটা হয় নাই যে একটা ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার বয়স তোমাদের এখনো হয় নাই। কারণ তোমরা এখনো না বলো, তোমরা আবেগের বসে হয়তো বা কখনো ভালো বলতেছো, কখনো খারাপ বলতেছো। কিন্তু আমরা যারা বড় আছি, আমরা যারা মা হয়েছি, যে বাবা হয়েছে, যারা যেই অবস্থানে আছে, তারা কিন্তু এই জিনিসটা ভাবনা চিন্তা বলে। কিন্তু তোমরা সেটা ভাবনা চিন্তা বলো না। যে আজকে আমার মার নামে এই কথাটা বললাম, যে আমার মারও যদি খারাপ হয়, যদি বলি, সেটা কিন্তু আমাদের সবাই আঙুল তুলে দেখাইবো যে ওর মা ওর ওনার সন্তান, অন্য কার কিচ্ছাই বুঝাইবো না। তো যে কোনো কিছু করার আগে ভাববা, একবারে ছোট না তোমরা। আর যেটাই করো বুঝা করো। এমন কোনো কথা বলবো না যেটা মারও সম্মান যায় বা নিজের সম্মান যায় বা বাবার হত্যার বিচারটার জন্য যেন তুমি সব লোকসান না হয়। না সত্য। না না, এটা 4 মাস হয়নি যখন আমি ওখান থেকে আসছি। আমি তো ওনার মৃত্যু মানে খরচটা মানে 40 দিনে যে 2 লাখটা পড়েছে, তারপর ওদের সাথে একটা ঝামেলা করেছে যে ছেলে মেয়ে আমার কাছে না, তোদের কাছে থাকার জন্য ছিল। তো তখন ওদের সাথে রাগ করে আসছিলাম। এর পরবর্তীতে তার 2 মাস পর মানে আমার বাবার বাসায় থাইকা আমি আবার চলে যাই ওদের কাছে। তারপর আসলাম কিছুদিন আগে, মানে রোজার ঈদ করে কোরবানিতে কিছুদিন আগে আসছে। তখন আমার শরীর অনেক অসুস্থ। তো ওখানে আমার ভালো লাগতেছিল না। আর আমার ছেলে মেয়ে মানে মা হিসাবে যে আমার পাশে আসবো, ওদের সাথে আমি আমার খোঁজ খবর নিবো, বা আমি তো ওদের তোর জন্য গেছি, তো ওরা যদি আমার সেরকম ভাবে আগলে রাখতো, তাহলে আমি রাগ করে আসতাম। আমি কিন্তু অভিমান করে ওদের কাছে চলে আসছি। আসার পরে কিন্তু ওরা আমার একটা ফোন দেয়নি যে আমার আম্মু তো গেল, যে আমার শরীর ভালো না বা আমার আম্মু কেমন আছে। হ্যাঁ, ছেলেরা যদি মারে ডাকে তাহলে তো পৃথিবীতে আর কিছু থাকে না। যদি আমার মনের মধ্যে যদি ভালো না থাকে, তাহলে আমি যাইতাম না। তো আমার ছেলে আমার একটা ফোন দেয় নাই, ঠিক আছে, এই রাগ করে আমি সেদিন মৃত্যুবাসী গেছি। এইটাই হলো বড় সমস্যা, এই কারণে ওরা এইসব কথাগুলো বলছে। হ্যাঁ, এটা ঠিক। মানে 1 বছর আগে হয়েছে বলতে কি, যে মানে উনি তো মারা গেছে তার 6 মাস আগে মানে এটা কনফার্ম হয়েছে যে আমাকে ডিভোর্স দিছিল, ঠিক আছে। তারপরও ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমি গেছি, আমারও নিচ্ছে উনি, কারণ ওই ডিভোর্সটা উনি মানতো না। হ্যাঁ, রাগের মাথায় ডিভোর্সটা দিচ্ছে ঠিকই, আমিও সাইন করি না। তার পরবর্তীতে উনি আমার বাসা থেকে নিয়ে গেছে ছেলে মেয়ের জন্য। হ্যাঁ, আমার যদি সেরকম রোগ থাকতো বা আমি যদি ততটাই ওনার কাছে খারাপ থাকতাম, তাহলে কিন্তু উনি আমার কাছে আসতো না। এটা যে কোনো মানুষ, সুস্থ মানুষ একবার ভালো করে আপনারা বিবেচনা করে দেখে, যে সে যদি এতই খারাপ হইতো, তাহলে সন্তানের জন্য বা উনি আমার জীবন দিয়ে আবার নিতে আসতো না। একটা ছেলে ইচ্ছা করলে 1000টা বিয়ে করতে পারে, একটা মেয়েও পারে, কিন্তু একটা সন্তান কিন্তু মা পায় না। বা সেই সম্পর্কটা যদি ভালো না থাকে, তাহলে কিন্তু তার কাছে আবার কেউ ফিরে আসে না। যদি আপনাদের যাদের মানে প্রকৃত মানে মানসিকতা সুস্থ থাকে, তাহলে চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন। আমি চাই না যে এরকম একটা মানে মানুষের না জানা শোনা কোনোদিন খারাপ মন্তব্য করবেন। আপনার কাছে অনুরোধ। আচ্ছা, এখন তো ওরা বললে যে সব কোনো কথা উঠায় নাই, কিন্তু মিডিয়ার মানুষ অফলাইন ওরা বলছে, এটা ওনারা তুলে ধরছে। আচ্ছা, যাই হোক, যেহেতু এটা প্রকাশিত ভাবে আসছে সামনে, তাহলে সেই জন্য আমি বলি এটা একদম সম্পূর্ণ ভুল কথা। আমি তো বারবারই বলছি যে আপনারা তদন্ত করে দেখেন। আমি যদি ওর সাথে সম্পর্ক থাকে, বিয়ে হয়, অবশ্যই একজন না দুজন জানবো, তাহলে আশেপাশে সবার কাছে জিজ্ঞাসা করে দেখেন। আমি আমার বিষয়, আমার নিজের বিষয় আমি নিজে বলতে চাই না, ঠিক আছে। আপনারা জিজ্ঞাসা করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন যে আসলে মহিলাটা সত্য বলছে না মিথ্যা বলছে। তারপর আপনারা যা বলেন সেরকম কমেন্ট আমার আচ্ছা, আসামিরা যে কে বা কিরকম দেখতে হয়, আসলে কিন্তু সব আসামি আমি চিনি না। কারণ ওই যে শোনা শোনা যারা যেভাবে নাম জানে, সেরকম কিন্তু আমি আসামিদের জানি। কিন্তু ওই সব আসামির সাথে আমার কখনো কথাও হয় নাই। আর এই পর্যন্ত যে বলছে আমি আসামির সাথে কথা বলি বা কিছু, যদি আমার বিষয়ে কোনো প্রমাণ থাকে, অবশ্যই তাহলে আইনের সামনে যে আমি দাঁড়াবো, বা যদি প্রমাণ থাকে আমার মিডিয়ার কাছে না দাঁড় করা। কিন্তু না জানা শুনে তুই মানুষ বলছি, এসব কোনো কমেন্ট করবেন না। আমি কোনো আসামির চিনিও না। আর মুখে মুখে যারা বলে, এরকম ভাবেই আমি বলছি যে এটা সেই সেটা। কারণ ক্যামেরার মধ্যে যেরকম যাকে দেখা গেছে ফোকাসে, যে আমার হাজবেন্ডের টাইনা নিয়ে যায় মার, এটা তো বিশ্বে সবাই দেখছে। তো তাদের নামও তো উল্লেখ হয়েছে ওই জায়গায়, কিভাবে কি। তো ওই ক্ষেত্রেও আমি কয়েকজনের চিনি, কিন্তু তাদের সাথে তো আমার কোনো উঠা বসা নাই, বা আমি ওদের সাথে কখনো কথাও বলিনি এই পর্যন্ত কোনোদিন।